একদম সফট কিভাবে রুটি বানাতে হয় আর জামাইয়ের হাতের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ফার্স্টে রুটি বানানোর জন্য এখানে একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এই তো পানি দেওয়ার পর আমি এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এখানে পানিটা ফুটে গেলে এখানে আটাটা দিয়ে দিব। আসলে এই রুটির রেসিপিটা আমি একটা আপুর পেজে দেখছি ওনার হেল্পিং হ্যান্ড দিয়ে মানে খুব সুন্দর করে রুটিগুলো বানাইছে। আমি তারপরে দেখে নিজে ট্রাই করলাম। বাসায় অবশ্যই অনেক সুন্দর হয়েছে এই রুটিটা, সত্যি অনেক সফট, একদম মানে পাতলা মোলায়েম হয়েছে, অনেকক্ষণ ধরে সফট থাকে। এই তো আমি কাইটা নিয়ে এখন ভালো করে একটু মতে নিব। গরম গরম যেহেতু একদম গরম, তার জন্য আমি একটু বেলুনের সাহায্যে এখানে একটু মতে নিব, যেহেতু গরম গরমই মততে হবে। আর এটা গরম গরম মতলে নাকি আপু বলছে খুবই মানে ভালো হয়। এই তো আমি কিছুক্ষণ এভাবে মতে, হাত দিয়ে মতে রুটিগুলো বানিয়ে নিব। আর আপনাদের সাথে একটু শেয়ার করতে পারলাম না রুটি বানানোটা। আসলে আমার মানে ফোনে স্পেস এতটা কম ছিল যে ভিডিও করতে পারিনি। এই তো এখানে রুটিগুলো বানিয়ে নিছি, আমি একটা একটা পিক অ্যাড করে দিলাম। এই তো আমি এবার চলে যাব আমার জামাইয়ের একটা রেসিপিতে। এই তো আপনাদের রুটিগুলো বানানো শেষ। আসলে আমার হাজব্যান্ড মাঝে মধ্যে এই রেসিপিটা বানায়, আমরা খুব মজা করে খাই। আসলে মুরগির সাথে ডিম, এটা অনেকে হয়তো মানে আনকমন একটা খাবার। এনে মুরগির সাথে ডিমটা অ্যাড করে দিয়ে এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, মরিচ এবং আদা রসুন পেস্ট সব কিছু মিশিয়ে এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেয় উনি। এই তো কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো আমি। আর এই রেসিপিটার একবার হলেও আপনারা রান্না করে দেখতে পারেন, খুবই মজা হয়। আসলে আমাদের ফেসবুকে প্রত্যেকদিন ভিডিও দিতে অ্যাক্টিভ থাকতে হয়, না হলে রেস কমে যায়। এই জন্য ওনাকে জিজ্ঞেস করলাম আজকে কি ভিডিও দেওয়া যায়, প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও দিতে হয়। তো উনি বললো এই ভিডিওটা দেওয়ার জন্য। এই তো আমি চুলাতে একটা কড়াই দিয়ে এখানে বেশি করে তেল এবং পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর এখানে আমি আবার একটু আদা রসুন পেস্ট দিয়ে দিব। আসলে ওখানে একটু করে আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করছি, এখানে আবার একটু করে দিব। আসলে হাজব্যান্ড যখন একটা কাজ করতে উৎসাহ দেয়, তখন হাজারো ব্যস্ততার মধ্যে হাজারো কষ্ট হইলেও কাজটা করতে ইচ্ছে করে। তার জন্য এই তো আজকে চলে আসলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। আর এই ফেসবুক পেজ চালানটা যে কতটা কষ্টকর একটা মেয়ে জানে। একটা ফেসবুক পেজ চালান, তার ফ্যামিলি থেকে কতটা প্রেশারের, আশেপাশের মানুষের মুখে মানে কত রকমের নানান রকমের মানে কথা শুনতে হয়। আর দিন শেষে যদি আপনার হাজব্যান্ড আপনার সাথে থাকে যে কিছু হবে না, তুমি চালিয়ে যাও, এই কথাটা ভরসা দেওয়ার মানুষটা যদি আপনার সাথে থাকে, তাহলে আর কি লাগে বলুন। কত মানুষ কত কথা বলবে, কিন্তু দিন শেষে ঘরের মানুষটা তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই তো আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আপনাদের সাথে আরেকটা কথা বলতেছি, যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই সেম নামে ফেসবুক পেজটা যেরকম, ইউটিউব চ্যানেলটা সেম নামে একটা ইউটিউব চ্যানেল আছে। আপনারা অবশ্যই যাবেন, ঘুরে আসবেন, অনেক রকম ভিডিও দেওয়া আছে ওখানে। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখানে লাস্টে একটু জিরা গুঁড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।